হাই গাইজ, আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। তো আজকে মসুর ডালের মশলা দিয়ে মসুর ডাল করব। তো কীভাবে করব আপনাদেরকে আমি রেসিপিটা শেয়ার করতে চাইছি। তো দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো মসুর ডালে নিয়েছি 200 গ্রাম মসুর ডাল নিয়েছি। তো এর সাথে মশলা কি কি লাগবে ওটা দেখাচ্ছি। ততক্ষণ এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিই। তো ততক্ষণ সিদ্ধ হোক, প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আর মশলা কি কি লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাকে মসুর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার উপকরণগুলো কি কি লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে দেখাচ্ছি জিরে, গোটা জিরে আছে, ধনে পাতা, কালো জিরে, পাঁচফোড়ন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। তার সাথে আছে নুন, হলুদ আর তেল। তো আরম্ভ করি আমি বানানোটা। হ্যাঁ গাইস, এই যে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার তেলটা দেব। তো তেলটা একটু গরম হোক, ততক্ষণ আপনাকে ডালটা দেখে নিই হয়ে গেছে নাকি। দেখতেই পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এটা এবার বানানোটা আরম্ভ করি। তেলটাও গরম হয়ে গেছে। এবার মশলাগুলো দেব। তো আগে দিলাম শুকনো লঙ্কা, একটা দিলাম। আচ্ছা, ঝাল আপনি আপনার অনুযায়ী দেবেন। তো আমার কাঁচা লঙ্কাও দিয়েছি, কিন্তু গোটা করে দিয়েছি, কি বাচ্চারাও যেন খেতে পারে। দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা। তো আমি এবার গোটা জিরে দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা হোক। তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে ভাজা ভাজা হচ্ছে, তার সাথে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তার সাথে কালো জিরেটাও দিয়ে দিলাম। এটা কি একটু ফ্লেভারটা ভালো আসবে। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, বেশি লাল করবেন না, এটা মিডিয়াম সাইজে থাকবে, মিডিয়াম থাকবে। তো যাই হোক, এবার আদাটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এটা একটু নরম হয়ে যাক, তার সাথে নুনটা দিয়ে দেবো। তো নুন আপনি অনুযায়ী দেবেন। আমি 2 চামচ দিয়েছি। নুনটা দিলে একটু তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা। তো আপনারা দেখতে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন একটু টমেটোটা নরম হয়ে গেছে। এবার হলুদটা দিয়ে দেবো। তো হাফ চামচের মতন দিলাম, কেন আমি ডালের মধ্যে সিদ্ধ বসিয়েছিলাম তখন নুন দিয়েছিলাম, নুন আর হলুদ। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন জলগুলো বেরিয়েছে টমেটোর। তো এটা একটু নরম হয়ে যাক আরও, তখন ডালটা দেব। তার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই যে টমেটোর জলটা আর নেই, দেখতেই পাচ্ছেন আপনারা। এত সুন্দর ফ্লেভার আসছে, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো রেসিপিটা খুব ভালো, আপনারা একবার দেখবেন বাড়িতে বানিয়ে। তো এর মধ্যে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ডালগুলো দিয়ে দিলাম। তো এটা একটু ফুটে যাক। এই যে ডালটা ফুটছে, এবার নামিয়ে দিতে হবে। এই যে নামিয়ে দিলাম। তো দেখতে খুব ভালো লাগছে, আপনারা একবার ট্রাই করবেন। যেমন দেখতে ভালো লাগছে, এমনি খেতেও ভালো লাগবে। আপনারা একবার ঘরে বানাবেন। তো রেসিপিটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।